এমনকি এই গোত্রভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ 400 বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে। সামান্য কারণকে লক্ষ্য করে, যে একজনের ছাগল যদি আর একজনের ক্ষেত খেয়ে নিয়েছে, তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে 400 বছর। কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মদিনাতে যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে যে মৌলিক দুটা গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি, আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত। অথচ আউস আর খাজরাজ দুই গোত্রই মুসলমান হয়ে গেছে আনসারি। তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে, বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আনসারি। আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইরকম সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে, তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মুহাজিরদের মধ্যে। এরপরে আনসার এবং মুহাজির মিলে প্রায় 10 বছর বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে। মুহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য। মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল, এতদিন কাফের ছিল, তারা ইসলাম গ্রহণ করে নিল। যেমন আবু সুফিয়ান ইবনু হারব, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান ইবনু হারব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ, বিশেষ করে কুরাইশরা ইসলাম গ্রহণ করলো, যে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা। আবু লাহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে, তারা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে, আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যায় তার অবদান ছিল। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মক্কা যখন বিজয় হলো, তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে, তারাও ইসলাম গ্রহণ করলো। তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি, তাহলে তিনটে। এক, যারা মদিনায় যাদেরকে আল্লাহর নবী একত্রিত করেছিলেন, আউস আর খাজরাজ দুই গোত্র আনসারি। দুই, যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেছিল মদিনাতে, মুহাজির। তিন, যারা আগে এতদিন কাফের ছিল, ইসলামের শত্রু ছিল, কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই তিনটা জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন। এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরো 40 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে, যেখানে তার কিছুদিন আগে এই আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করত। কতদিন? 400 বছর।
তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল, যেই ভ্রাতৃত্বের বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শত গোত্রে বিভক্ত, বছরকে বছর মারামারি গণ্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, আল উখুওয়া আল ইসলামিয়া, যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন আরেক মুমিনের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। তিনি আরো বলেন, আলা ইন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আ'রাদাহুম, নিশ্চয় তাদের অথবা তোমাদের, অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস, রক্ত, ধন সম্পদ, মান সম্মান, হারামুন আলাইকুম, আরাক মুসলমানের উপর হারাম, কাহুরমাতে ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা, ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম, যেমন আজকের মাস হারাম, যেমন আজকের দিন হারাম। আজকের শহর মক্কা হারাম মানে, হারাম মানে কি? মক্কা হারাম মানে কি? আজকের মাস যুলহিজ্জা মাস হারাম মানে কি? আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি? এটা সহজে বুঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা যারা হজ অথবা ওমরা করেছেন তারা জানেন, হজ ওমরা করার জন্য ইহরামের কাপড় পরিধান করতে হয়। তো এই কাপড়ের নাম ইহরামের কাপড় কি জন্য? এই জন্য ইহরামের কাপড়, ইহরাম বাঁধতে হয়, ইহরামের নিয়াত করতে হয়, এটা ইহরামের কাপড়। তার মানে হচ্ছে ইহরাম পরিধান করার আগে, ইহরাম নিয়াত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল, কিন্তু ইহরামের পরে তা আপনার জন্য হারাম। এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে ইহরাম, হারাম করে দেওয়া। ইহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া। যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায়। বিবাহ করা হালাল, ইহরাম অবস্থায় হারাম। নখ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। চুল কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল, ইহরাম অবস্থায় হারাম। পাখি শিকার করা হালাল, গাছ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। এটা হলো হারাম, সেখান থেকে ইহরাম। তো মক্কা হারাম মানে, যুলহিজ্জা হারাম মাস মানে, আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে, এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল, কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম। এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল, কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম। তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমান হারাম মানে কি? তিনটা জিনিস হারাম: রক্ত, ধন সম্পদ, মান সম্মান। তার মানে হচ্ছে যে মক্কার সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম, হজ উমরার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হজ উমরা অবস্থায় হারাম। তো একটা মুসলমানের সম্মান ওই রকম, একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো, একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো। যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয়, বরং কাবা ঘরের চাইতে বেশি। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ। কিসের তুলনায় হালকা গুনাহ? কাবা ঘর ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনাহ নয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে?
যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, যাদেরকে আবাবিল প্রেরণ করে, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন মাটির সাথে। কাবা ঘর ধ্বংস করা ছোটখাটো কোনো গুনাহ নয়, অনেক বড় গুনাহ। কিন্তু লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কিন্তু কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ। কিসের তুলনায়? একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায়। একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ। আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ, বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা। তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি, যে মুমিনের, এক মুমিনের উপর আর এক মুমিন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত, সম্পদ, সম্মান হারাম। অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি, একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, তার মান সম্মান হারাম। কেমন হারাম? আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একজন মুমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন? ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর। এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই, কোরআন আসার পূর্বেই, সালাত সিয়াম হজ যাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা, মানব ও সমাজসেবী মানুষ জন্মগত। সালাত সিয়াম হজ যাকাত আসার আগেই, কোরআন আসার আগেই 40 বছর যাবৎ মানুষ তাকে দেখেছে। তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা মানুষ। নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার, নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ, ইনসাফ। আর পুরো ইসলামের সারমর্ম, সালাত সিয়াম হজ যাকাত ইসলামের সারমর্ম নয়, পুরো ইসলামের সারমর্ম, মেইন মূল সারমর্ম হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, ইনসাফ। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা, আমানতদারিতার বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, আমানতদার, সত্যবাদী। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন। এটা ইসলামের একদম মূল থিওরি। ইসলামের অর্থনীতি বলেন, ইসলামের রাজনীতি বলেন, ইসলামের পরিবার ব্যবস্থা বলেন, ইসলামের দাওয়াত বলেন, ইসলামের সকল কিছু বলেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তি। ওই ব্যবসা হারাম, চোখ বন্ধ করে হারাম, যেই ব্যবসায় আমানতদারিতা নাই, যেই ব্যবসায় ন্যায়পরায়ণতা নাই, যেই ব্যবসায় ইনসাফ নাই। আর আজকে আমরা মুসলমানেরা সালাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, সিয়াম হজ যাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই, কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ। যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে উমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী, চরম ও পরম অন্যায়পরায়ণ, অত্যাচারী, জালেম, অন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, অত্যাচার। এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও গোলাম। আমাদের পূর্বের কথায় ফিরে যাই, যে এক মুসলিম আর এক মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পরের উপর হারাম ধন সম্পদ, মান সম্মান, টাকা পয়সা। কেমন হারাম?
সালাত, সিয়াম, হজ, যাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের সাথে হওয়া গুনাহ, এই অন্যায় পরায়ণতা, এই দুর্নীতি, এই মানুষের উপর জুলুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী। ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায়পরায়ণ না হন, ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন, ইসলাম মিথ্যা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার না হন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ না হন, ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ। সারা দুনিয়ার জজ কোর্ট, নিম্ন কোর্ট, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতিসংঘ, কোথাও যদি একজন মানুষ বিচার না পায়, আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মিথ্যে, তার দিন মিথ্যে, তার নবী মিথ্যে। এই জন্য ইসলাম টিকে আছে ন্যায়পরায়ণতার উপর। আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি রব্বুল আলামিন। এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না, কেন তিনি জুলুম করতে পারবেন না। সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে মানুষ এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না, কেন এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী। সেটা যে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, ইসলাম ন্যায়পরায়ণতা চায়। আর আপনি আর এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুলম। আপনি আর একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুলম। আপনি আর একজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব, এক মুসলিমের সাথে আর এক মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহ কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা, দুনিয়ার কোনো মুমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ, একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে, সহযোগিতা করে দূর করে দিবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদ আপদ, দুঃখ কষ্টকে দূর করে দিবেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি, মানুষ যতক্ষণ কোনো বান্দার সহযোগিতায় থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর মুমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তার আড়ালে, তার অগোচরে, তাহলে ফেরেশতারাও অনুরূপী যেন তার জন্য হয়, এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে। কোন মুমিন, কোন মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায়, ফেরত না আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে, তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক আছে, হক, অধিকার। সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে। আফসুস সালাম বা এরকম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে,
তার জিহ্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিলম, নিরাপদ, নিরাপত্তা। তাহলে হাত থেকে জিহ্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী, ধন সম্পদ হারাম করলেন, রক্ত হারাম করলেন, মান সম্মান হারাম করলেন, এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহ্বা দিয়ে। মান সম্মানের ক্ষতি করা হয় জিহ্বা দিয়ে, আর হত্যা করা হয়, ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে। এই জন্য তিনি বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম, মুসলিম সেই, মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। এই ভ্রাতৃত্বই আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বই আনসার মুহাজির এবং ফাতহে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব। এটা আপনাকে 2 মিনিট বাস্তবে দেখাই। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা। কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন আর রাজুলাম মিনাল আনসার, মুহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির গায়ে আঘাত করলো। তখন ওই মুহাজির বলছে ইয়া আলাল মুহাজিরিন, আর ওই আনসার বলছে ইয়া আলাল আনসার। মুহাজিরদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারীরা তোমরা কোথায়? দেখো মুহাজির আমাকে মারছে। মুহাজির বলছে এই মুহাজিররা তোমরা কোথায়? দেখো আনসার আমাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনাহ। এটা তো জাহিলিয়াতের ডাক। জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে। এই কুরাইশরা তোমরা কোথায়? দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে। এই খাজরাজিরা তোমরা কোথায়? দেখো আউস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে। এটা তো মা বালু দাওয়াল জাহিলিয়া, যেই জাহিলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগমন ঘটেছে, সেই জাহিলিয়াতের ডাক দেখি আমার সাহাবীর মধ্যে। আমি যেই ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলেও তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহর নবী আবদ্ধ করেছিলেন। তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি, হয়েছে। সেই সমস্যার একটা উদাহরণ দেখেন। তখন আল্লাহর নবী বলছেন মা বালু দাওয়াল জাহিলিয়া, আরে এটা তো জাহিলি যুগের আহ্বান। মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনাহ, এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো, এটা নিকৃষ্ট, ঘৃণিত, দুর্গন্ধযুক্ত। শুধু তাই নয়, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গনিমতের মাল অর্জন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গনিমতের মালের বেশিরভাগ 100 ভাগের 90 ভাগ মক্কার কুরাইশ যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর, যারা এতদিন ইসলামের শত্রু ছিল। একটা উদাহরণ নেন, আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা, যিনি প্ল্যান পরিকল্পনা করতেন 24 ঘন্টা কেমন আল্লাহর নবীকে হত্যা করবেন। তিনি ইসলাম গ্রহণ করলেন কবে? যেই দিন আল্লাহর নবী মক্কা বিজয় করছেন সেই দিন। আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনাইনের যুদ্ধে, ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে হারব মিআতাম মিনাল ইবিল, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধের গনিমত থেকে 100টা উট, 100 উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন। ওই যুগের 100 উট যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে 100 কোটি টাকা হতে পারে। 50 কোটির নিচে হবে না, উপরে হবে। তাহলে 100 কোটি টাকা আল্লাহর নবী দিয়ে দিলেন আবু সুফিয়ান ইবনে হারবকে। 100টা উট দিয়ে দিলেন গনিমতের মাল থেকে, কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গনিমতের মাল থেকে। কোন আবু সুফিয়ান ইবনে হারব?
যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো গনিমতের মালের 100 ভাগের 90 ভাগ বন্টন